খেয়াল করো এখানে বলা হয়েছে কি 4 ইন্টু কস স্কয়ার থিটা প্লাস সাইন থিটা সমান এটা নাকি? তো এখানে আমরা লিখি কি কি আছে আমরা একটু লিখি 4 ইন্টু কত কস স্কয়ার থিটা প্লাস কি সাইন থিটা সমান কত 5। ঠিক আছে। আচ্ছা আমরা চাইলে এখানে কি করতে পারি কস স্কয়ার থিটা দিয়ে দেখো সূত্র লিখতে পারি না 4 ইন্টু দেখা দেখো 4 কস স্কয়ার সমান কত 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা সমান কত 5। ঠিক আছে। ঠিক আছে এখন দেখো 4 দিয়ে 4 রেখে সাইন মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 5 ইকুয়াল কত 0। দেখো তো বুঝছো কিনা এই 4 দিয়ে 4 রেখে সাইন 4 দিয়ে সাইন সাইন স্কয়ার থিটা 4 দিয়ে 4 রেখে 4 কত সাইন থিটা আর এটা প্লাস 5 প্লাসে মাইনাস করে নিয়ে আসলাম এটা বুঝছো? হ্যাঁ আচ্ছা দেখো বাহ এই দেখো সাদা মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা এই যে মাইনাস 5 আর প্লাস 4 এটা তো মাইনাস 1 থাকে নাকি? এখন যেহেতু প্রথমে মাইনাস আছে তাহলে কি করব আমরা মাইনাস 1 দ্বারা সবগুলোরে গুণ করব। তো মাইনাস 1 দ্বারা কি হবে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস কত 1। এখন শোনো এইখানে তোমরা যদি এরকম করো সাইড দিয়ে গুণ করে পরে ভাঙা তাও হবে মানে আমার এটা আসলে হইলো। এখন এটা চাইলে মিডিল টার্মও করা যায় আবার সূত্র নেওয়া যায় এই অংশটাই। দেখো যদি আমরা এটাই লিখি দেখো দেখো এরকম লেখা যায় কিনা দেখো তো এই যে 4 এর কি 2 স্কয়ার লেখা যায় আর সাইনের প্রতি স্কয়ার আছে তো 2 সাইন থিটা তার হোল স্কয়ার লেখা যায়। এই 4 মানে কি 2 স্কয়ার না আর সাইনের প্রতি স্কয়ার আছে তাহলে কত 2 সাইন থিটা হোল স্কয়ার মাইনাস এখানে প্লাস কত 1 স্কয়ার দিলাম। দেখো 1 এর স্কয়ার দিলে কোনো সমস্যা আছে না। এখন সূত্রের 2 ইনটু এ কত 2 সাইন থিটা 2 সাইন থিটা বি কত 1 তাহলে কত 2 গুণ 4 আর 4 কে 4 তাহলে 4 হয় না 4 সাইন থিটা হয় না। তাহলে এখানে তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক না। তাহলে কি লেখা যায় a মাইনাস b তার স্কয়ার ইকুয়াল কত 0 লেখা যায় লেখা যায়। এবার কথা কি বলছি বুঝছো বা এখানে কত হয় তাহলে 2 সাইন থিটা নাকি 2 সাইন থিটা মাইনাস 1 এই হোল স্কয়ার না হোল স্কয়ার গেলে কি 0 হয়ে যাবে নাকি বা হোল স্কয়ার মানে কি 0 এর বর্গমূল না এই স্কয়ার টাইপের কি বর্গমূল হয়ে গেল বর্গমূল হয়ে গেলে কি 0 এর বর্গমূল তো 0 লিখতে পারি 2 সাইন থিটা ইকুয়াল কত 1 বা সাইন থিটা সমান কত হাফ। এখন সাইন থিটা হাফ মানে কি ধনাত্মক। তো সাইন থিটা ধনাত্মক কোন কোন চতুর্ভাগে সাইন থিটা ধনাত্মক আমাদের সীমানা কত দেখছো 0 এর চেয়ে বড় উপরে দেওয়ার পর কি এখান থেকে বড় আর কি এখান থেকে ছোট তাহলে কোন কোন ঘরে কি আমাদের যেহেতু ধনাত্মক মান আসছে ধনাত্মক না তাহলে কোন কোন চতুর্ভাগে সাইন থিটার মান ধনাত্মক প্রথম চতুর্ভাগে আর কত দ্বিতীয়। তো এইটা আমরা লিখতে হবে তো লিখবো যেহেতু এম লিখবো যেহেতু সাইন থিটা ধনাত্মক কি লিখবো সাইন থিটা কি ধনাত্মক এবং কত এই যেটা 0 থেকে কি থিটা বড় 2 পাই থেকে ছোট হ্যাঁ সেহেতু কি হবে সেহেতু হবে কত থিটা এর মান কত হবে কত প্রথম এবং প্রথম কত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে নাকি তো আমরা নাকি প্রথম চতুর্ভাগে নাকি দূর 6 শুনিয়ে দেখো হ্যাঁ বলো কি হ্যাঁ করলে কত সমস্যা নাই প্রথম চতুর্ভাগে কত দেখো কি এলো কোন দিক গেল প্রথম চতুর্ভাগে নাকি চতুর্ভাগে কত প্রথম চতুর্ভাগে কি সহজ সাইন থিটা কত হবে সাইন কত ডিগ্রি মান হাফ প্রথম সাইন কত ডিগ্রি মান হাফ পাই বাই সাইন কত ডিগ্রি সাইন পাই বাই 6 সুতরাং কত হলো সাইন থিটা সমান কত হলো পাই বাই 6 সহজ। এরপর কত দ্বিতীয় চতুর্ভাগে দেওয়ার নিয়ম কি মনে আছে এই যে পাই মাইনাস থিটা এলো পাই প্লাস থিটা মনে আছে এলো 2 পাই মাইনাস থিটা মনে আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কত হলো সাইন থিটা সমান সাইন কি
পাই মাইনাস থিটা কি পাই মাইনাস থিটা থিটা কত হাফ আর পাই বাই 6 তাই না তাই এখন কি হলো ওই একটা সাইন আর সাইন কাটা বা কত হলো সাইন আর সাইন কাটা কত থিটা সমান কত হয় 6 কে 6 6 থেকে 1 গেলে কত কি 5 পাই বাই কত 6 তাহলে আমাদের একটা পাই বাই 6 একটা 5 বাই 5 পাই 6 বুঝছো তাই বুঝছো এই অঙ্ক বুঝছো সহজ না 11 নম্বর অঙ্কটা 12 নম্বর অঙ্ক বুঝলে এই অঙ্ক কি সহজ নাকি মিডিল টার্ম করলে ওই একই উত্তর হবে দেখো সেম এই যে দেখো এখানে কত 4 পাইতে হবে তো 2 2 গুণ 4 তো 2 sin থিটা মাইনাস 2 sin থিটা এরপর কমন নিতে 2 sin থিটা কমন নিতে হয়ে যেত ঠিক আছে বুঝতে পারছো